আমরা এখন চলে যাচ্ছি ম্যাকলিওডগঞ্জ থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত ভাংসু বা ভাংসু ভিলেজে, যেখানে রয়েছে 5000 বছরের পুরনো ভাংসুনাগ টেম্পল। আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। আর এই মন্দিরের চারপাশে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটায় রয়েছে প্রচুর দোকানপাট। আর এখন আমরা মন্দিরের গেট থেকে প্রবেশ করতে চলেছি। 18 শতকে গোর্খারা ব্রিটিশদের সঙ্গে প্রথম এই স্থানে আসেন এবং এখানেই তৈরি হয় তাদের প্রথম রিফ্লেক্স। এখানে দেখতে পাচ্ছ পাশে জুতো রাখার জায়গা রয়েছে, আর এখানে জুতো রেখে হাত ধুয়ে তারপরে ঢুকতে হয় মন্দিরের ভেতরে। এই যে সামনেই দেখতে পাচ্ছ মন্দিরটা, আমাদের জুতো রাখাও হয়ে গেছে। এবার আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে। এই হলো মন্দিরের মূল দরজা। হিন্দু ধর্ম অনুসারে এইখানে রাজ করতেন অসুররাজ ভাংসু। একবার তার এলাকায় জলের খুব দুর্ভোগ দেখা দিলে তিনি সামনের পর্বতে অবস্থিত নাগরাজের রাজত্ব থেকে তার সরোবর থেকে সমস্ত জল নিজের জাদুই কলসিতে ভরে নিয়ে চলে আসতে নেন, কিন্তু মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েন। অপরদিকে নাগদেবতাও টের পান যে তার রাজ্য থেকে, তার সরোবর থেকে জল চুরি করে অসুররাজ ভাংসু পালিয়ে যাচ্ছেন। তাকে খুঁজে পাওয়া মাত্রই নাগদেবতার সঙ্গে অসুররাজ ভাংসুর যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধ চলাকালীন সেই জলের কলসি উল্টে গিয়ে সমস্ত জল বেরিয়ে পড়ে এবং এক ঝর্ণার সৃষ্টি হয় এবং অসুররাজ ভাংসুও পরাজিত হন। তিনি নাগদেবতার কাছে ক্ষমা চান এবং নিজের ভুল স্বীকার করে নেন। তিনি বুঝতে পারেন নাগদেবতাই শঙ্কর এবং এই জল চুরির দণ্ডস্বরূপ তিনি মৃত্যুদণ্ড স্বীকার করেন। মহাদেব তাতে সন্তুষ্ট হয়ে ওনাকে আশীর্বাদ করেন এবং একটি বর চাইতে বলেন। তাতে অসুররাজ ভাংসু এইটুকুই চান যে এই জলধারা যেন তার রাজ্যে পৌঁছায় এবং প্রভু যেন সর্বদা তার রাজ্যকে সুরক্ষা প্রদান করেন। আর এইটুকু বলেই তিনি প্রাণ ত্যাগ করেন। মহাদেব সন্তুষ্ট হয়ে এই স্থানে বৃষ্টি নামায়, ফলে এই স্থানে বহু জলধারার সৃষ্টি হয় এবং এই স্থানকে অসুররাজ ভাংসুর নামেই পরিচিত হতে দেন। আর সেই থেকেই এই স্থানের নাম হয় ভাংসু এবং মন্দিরে মহাদেবের নামের সঙ্গে অসুররাজ ভাংসুর নাম মিলিয়ে ভাংসুনাগ মন্দির হিসাবে পরিচিতি লাভ হয়। এই মন্দিরে শিব, দুর্গা, গণেশের সঙ্গে বড় ঠাকুরেরও একটি মন্দির রয়েছে। এই যে জলাধারটা তোমরা দেখতে পাচ্ছ, এই জলাধারটিকে বলা হয় যে এই জলাধারে যদি কেউ স্নান করে বা এই জলাধারের জল যদি কেউ পান করে তবে নানা ধরনের রোগ উপশম হয়। এই জল নাকি মন্দিরের তলদেশ থেকে উঠে আসছে। এই স্থানে বসে যদি কেউ সাধনাও করে তবে তার মনস্কামনাও পূর্ণ হয়, এরূপও শুনলাম। এই মন্দিরের পাশে রাস্তা দিয়ে হেঁটে গেলেই পড়বে ভাংসুনাগ ওয়াটারফল। ওই যে জলের ধারাটা দেখতে পাচ্ছ, সরু জলের ধারাটা, ওটাই সেই ভাংসুনাগ ওয়াটারফল। বেশ অনেকখানি রাস্তা হেঁটে যেতে হয়, যেহেতু আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষজন ছিল সেই জন্য অতটা রাস্তা আর আমরা হেঁটে যাইনি।
দূর থেকেই দেখেছি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। চারিদিকে সবুজে সবুজ পাহাড় আর মাঝখান থেকে সরু হয়ে জল নেমে আসে এই ঝর্ণার মাধ্যমে। দেখতে দারুণ লাগছিল। এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হয় ওই ঝর্ণার কাছে। বংশনাথ টেম্পল দেখে এবার আমরা ধর্মশালাকে টাটা বলে চলে যাচ্ছি ডালহৌসিতে। যাওয়ার পথে দেখলাম পাশের পাহাড়ে ধাপ কেটে চাষ হচ্ছে, আর এত সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম যেটা তোমাদেরকে না দেখালেই নয়, তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। बेनती करते मैं तो हार गई रे, बेनती करते मैं तो हार गई। যাওয়ার পথে দেখলাম পাহাড়ের গায়ে হয়ে রয়েছে আম গাছ, আর তাতে বেশ সুন্দর আম ধরে রয়েছে। আমরা যেহেতু গিয়েছিলাম আমের সিজনে, তাই সেখানে গিয়ে কিন্তু আমরা প্রচুর এরকম আম গাছ দেখেছি। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো যে আজকে আমার চ্যানেলটা প্রথম দেখছো, তাহলে তাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর এইভাবেই তোমরা একটু আমার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। আর পরবর্তী পর্বে চলে আসবো ডালহাউসের ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।